নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখানে দেখো শীতের কিছু সবজি আছে, গাজর, আলু, ডুমো করে রাখা পেঁপে, আর রয়েছে কড়াইশুঁটি। এখানে আছে স্লাইস করে কাটা টমেটো আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এভাবে কুচো করে নিয়েছি। বাটা মশলার জন্য আমি মিক্সির পটটা এখানে রেখে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে কাটা, 4-5টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চ মতো আদা কুচি এবং 7 থেকে 8টা রসুন কুচি। মিক্সিতে এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। বুঝতেই পারছো কিছু একটা রেসিপি বানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি বানাবো কুকার মাটন কারি। তার জন্য মাটন তো অবশ্যই লাগবে। এখানে 750 গ্রাম পাঁঠার মাংস ভালো করে ধুয়ে নুন এবং ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেলেই মাংসটা রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল, আর তার মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হওয়ার পর যখন তা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই মতো অবস্থায় আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচো করে তেলের মধ্যে ছাড়লাম। এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। বাটা মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম সামান্য নুন, এতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই কারণেই পেঁয়াজ না বেটে দিলেও তরকারির স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যারা নতুন রান্না করবে তাদের জন্যই এই টিপসগুলো। প্রতিনিয়ত যারা রান্না করো তারা তো এসব জানোই। পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো চন্দ্রমুখী আলু এবং বেশ ছোট সাইজের, সেই জন্য আমি আলুগুলোকে টুকরো করিনি। আর যেহেতু মাটন, তাই জন্য মাটন সেদ্ধ হতে হতে আলু যদি খুব ছোট করে কাটি তাহলে সেটা গলে যাবে। আলু ভাজতে ভাজতে তারপরে আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। গাজর এবং পেঁপেও আমি এখানে দিয়ে দিলাম এবং তেলের মধ্যে সব সবজিগুলোকেই একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এভাবে খুব চটজলদি মাংসটা রান্না হয়ে যায়। সব সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি তাতে দিয়ে দিলাম নুন এবং ভিনিগার মাখিয়ে রাখা সেই মাংসগুলো। ভিনিগার মাখিয়ে রাখার জন্য মাংসগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, আর নুন মাখিয়ে রাখলে মাংসের মধ্যে নুনটা ঢুকে যায়, তাতে মাংস খেতে বেশ ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম 1 টেবিল চামচ ধনে এবং জিরের গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী হলুদ এবং খুব সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য, যেহেতু আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি বেটে রাখা মশলার পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার জন্য কালারটা কিন্তু এমনিতেই বেশ ভালো আসবে। এখানে আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি ব্যবহার করলাম, আর মিক্সির পটটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল, কারণ জল দিয়ে মশলা ভাজলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবারে দিচ্ছি সেই কড়াইশুঁটিগুলো আমি তেলের মধ্যে দিইনি, কারণ তাতে কড়াইশুঁটি খুবই ছিটকে যায় এদিক ওদিক। সব টিপসগুলোই কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য। রেগুলার যারা রান্না করো তারা তো এসব জানোই। এবারে সব কিছু উপকরণ আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে সব উপকরণগুলোকে আমি কষাবো। এই সময় কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না, খুন্তি চালিয়েই যেতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে। আমি ব্যবহার করলাম খুব সামান্য চিনি, যেহেতু এখানে অনেক রকম সবজি দিয়েছি, সেই জন্য আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি ব্যবহার করলাম। তবে অনেকেই এই চিনি যদি পছন্দ না করে থাকো তাহলে এটাকে স্কিপ করতে পারো। এবার আমার কষানো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে ট্রান্সফার করে দেব কুকারে, কারণ আজকে আমি কুকারে মাটন রান্না করছি। কুকারে মাটন রান্না করলে কিন্তু মাটন খুব সুসেদ্ধ হয়, যেটা বাচ্চাদের এবং বয়স্কদের খেতে খুবই সুবিধা হয়।
আমি কুকারে আগে থেকেই পরিমাণ মতো জল দিয়ে জলটাকে গরম করে রেখেছি। এবার কড়াই থেকে মাংসগুলোকে কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। শীতের সবজি দিয়ে এই রকম মাংস রান্না করলে সেটা ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাও না কেন খুবই ভালো লাগে। কুকারের ঢাকা বন্ধ করে আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে দিচ্ছি। সিটিটা অবশ্যই মাংসর কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে। দেখো আমার রান্না একেবারেই কমপ্লিট, আর রঙটা দেখেছো তো কি অসাধারণ হয়েছে, একেবারে লাল লাল। আর সবশেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। ব্যাস, এইরকম এক বাটি ধোয়া ওঠা মাংসের সাথে যদি ডিনারে গরম গরম লুচি, রুটি, পরোটা বা ভাত হয় তাহলে কার না ভালো লাগে খেতে বলো। তা আমার বাড়িতে বাবুর খুব মজা হয়েছিল এই মাংসটা পেয়ে। সে অন্য দিনের তুলনায় খুব তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিয়েছে। এই যে আমি সার্ভ করে দিয়েছি, রাত্রেবেলা আর কিছুই ছিল না, ছিল সাদা ভাত, স্যালাড, লেবু আর এইরকম এক বাটি মাংস। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তুমি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য।